সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো। টপিক দেখেই হয়তো বুঝতে পারছো আজকে ক্লাস কি নিয়ে হবে। সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা নিয়ে। তো আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা দুটোটার সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু এখান থেকে তুলে নিতে হবে, সেটা হবে। এবং আমি এখন ধীরে ধীরে এটার অংশ বিশেষ ধরে ধরে ব্যাখ্যা করছি। আসলে দুটোটা খুবই পরস্পরের সাথে রিলেটেড। হ্যাঁ, কারণ এই প্লবতা আছে বলেই আমরা আর্কিমিডিসের সূত্রের যে ঘটনাটা ঘটে সেটা দেখতে পাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিরকম? ধরো তুমি একটা বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থ, আসলে বায়বীয় পদার্থটা বলা হচ্ছে, কিন্তু বায়বীয় পদার্থে এই ঘটনাটা ঘটে কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না, কারণ আমরা বায়ুমণ্ডলে খুব নিচের দিকে চলাফেরা করি। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটতে পারে যখন কোনো একজন ব্যক্তি এয়ারক্রাফট থেকে, ঠিক আছে, অনেক সময় আছে না হাই জাম্পিং করে, মানে বিশাল একটা এয়ারক্রাফট থেকে সে লাফ দেয় অনেক উঁচু থেকে, এবং দেখবে সে বাতাসের মধ্যে ভেসে ভেসে পড়তেছে। কেন? ওখানে প্লবতা বলটা অনেক বেশি কাজ করে তার উপরে। ঠিক আছে, এবং অনেক সময় আমি যেটা বলেছিলাম একটা, মানে হয়তো তোমাদেরকে আগে তোমাদের কোনো ক্লাসে হয়তো বলা হয়েছে যে ছাতা, হ্যাঁ, আমরা যখন ছাতা খুলি, ছাতাটা যখন আমি এভাবে নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করবো, এটা ঊর্ধ্বমুখী একটা বল সে অনুভব করবে। এখানে ঊর্ধ্বমুখী বলটা বা প্যারাশুটে যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করে, এটা হচ্ছে প্লবতার জন্য। তাহলে ওই ওটা হচ্ছে বায়ুর প্লবতা, ওটা আলাদা জিনিস। তো তরলের প্লবতা হচ্ছে কি, তো আমরা মোটামুটি তরল নিয়ে কাজগুলো করব। তো কোনো বস্তুকে স্থির তরল বা বায়ু ব্যবস্থায় আংশিক বা সম্পূর্ণরূপে যদি আমি ডুবাই, তাহলে বস্তু কিছুটা ওজন হারায় বলে মনে হয়। এখন ওজন হারায় মানে ওজনটা আবার কিভাবে হারিয়ে যায়? ওজন হারায় মানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এরকম। ধরো তুমি একতলা একটা ছাদের উপরে দাঁড়িয়ে আছো, তোমাকে একটা টাস্ক দেওয়া হলো যে তুমি একটা বস্তুকে টেনে উপরের দিকে তোলো। এই বস্তুর ওজন ধরো 100 নিউটন। হ্যাঁ, তুমি টানছো টানছো, টানতে টানতে টায়ার্ড হয়ে গেছো। এমন সময় তোমার এক বন্ধু তোমার এই দুঃখ কষ্ট দেখে সে নিচে থাকতে পারলো না, সে নিচে আসলো, সে নিচ থেকে একটা বাঁশ দিয়ে এই বস্তুটাকে উপরের দিকে একটা ঠেলা বা সাপোর্ট বা ধাক্কা দিতে চেষ্টা করলো, যাতে তোমার কিছুটা সুবিধা হয়। নিচ থেকে সে একটা ধাক্কা দিচ্ছে, এবং সে ধাক্কা দিচ্ছে ধরো 20 নিউটন বলে। কত নিউটন? 20 নিউটন বলে। তাহলে তুমি টানতেছো 100 নিউটন, সে নিচ থেকে ধাক্কা দিচ্ছে 20 নিউটনের, সে একটা সাপোর্ট দিচ্ছে। তাহলে অবশ্যই তোমার কাছে মনে হবে এই বস্তুটা কিছুটা হালকা হয়ে গেছে, এবং তখন তোমার কাছে ওজনটা আসলে মনে হবে 80 নিউটন। তখন তোমার কাছে বস্তুটার ওজন মনে হবে 80 নিউটন। ঠিক আছে, তার মানে এই যে 20 নিউটন ওজন তোমার কাছে হঠাৎ গায়েব হয়ে গেল বা হাওয়া হয়ে গেল, বা 20 নিউটন পরিমাণ তোমার কাছে হালকা লাগা শুরু করলো, এটা কি? এটা হচ্ছে এই ক্ষেত্রে বস্তুর হারানো ওজন আর কি। বস্তুর আপাতভাবে কিছু ওজন হারাইছে বলে মনে হয়। ঠিক আছে, তরলের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে। তরলের ক্ষেত্রে আমরা যখন কোনো বস্তুকে ত্বরণে ডুবানোর চেষ্টা করি, বস্তু নিচ থেকে একটা ধাক্কা বা বল অনুভব করে, নিচ থেকে একটা ধাক্কা বা বল অনুভব করে, যার অপর নাম হচ্ছে এই এদিকে প্লবতা। সংজ্ঞাটা দেখো, একটি বস্তুকে তরল বা বায়ুর পথে ডোবানো হলে বস্তুটি তরল কর্তৃক একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে। এই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বা বুয়েন্সি বলে। তো নিচ থেকে যে ধাক্কাটা আসতেছে তার কারণে কি হয় দেখো, কোন বস্তুকে স্থির তরল বা বায়ুর পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে যদি আমি ডুবিয়ে দিই, তাহলে বস্তুটা কিছুটা ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন, এই আপাত হারানো ওজন, এই যে সে কিছুটা ওজন হারালো, সেটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত সম-আয়তন ত্বরণের ওজনের সমান। এটা আবার কি কথা? বস্তু কর্তৃক অপসারিত সম-আয়তন ত্বরণের ওজন কথাটা মানে কি? তা আমি পার্ট পার্ট করে ভেঙে ভেঙে দেখে। ফার্স্ট হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত, এই লাইনটা, এই অংশটার মানটা বুঝাই। আমি যখন এই রুমে ঢুকেছি, তখন এই রুমের আমার আয়তনের, বডির আয়তনের সমান আয়তন বাতাস রুম থেকে কোনো না কোনো দিক থেকে বের হয়ে গিয়ে আমাকে জায়গা করে দিয়েছে। ঠিক আছে, জিনিসটা শুনতে অদ্ভুত শোনালেও পদার্থের একটা নিয়ম হচ্ছে দুইটা জিনিস কখনো একসাথে একই জায়গায় থাকতে পারে না। ঠিক আছে, একটার উপরে একটা থাকতে পারে, কিন্তু দুইটা একদম একই সাথে এক জায়গায় স্টে করতে পারে না। আমি এই রুমে ঢোকার সাথে সাথে আমার আয়তনের সমান পরিমাণ বাতাস এই রুম থেকে বের হয়ে যেতে হবে।
সেরকম এই বস্তুটাকে যখন পানিতে ডুবিয়েছি, এই বস্তুর আয়তনের সমান পরিমাণ পানি বের হয়ে গিয়ে তাকে জায়গা করে দিতে হবে। এজন্যই বস্তু কর্তৃক অপসারিত সমায়তন কথাটা আসছে। ঠিক আছে, ওই যে যে পরিমাণ পানি সরে গেছে, সেই পরিমাণ পানির যদি আমি ওজন নিতে পারি, তাহলে আমি পেয়ে যাব বস্তুটির হারানো ওজন। বস্তুটি কতটুকু ওজন হারিয়েছে সেটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তার মানে একটা বস্তু যতটুকু ওজন হারায় সেটা হচ্ছে তার কর্তৃক অপসারিত সমায়তন তরলের ওজনের সমান। একটা বস্তুকে আমি যখন পানিতে ডোবাবো তখন সে কিছুটা ওজন হারবে, তখন তার ওজনটা কিছুটা কমে যাবে বলে মনে হবে। কথা বিশ্বাস না হলে তোমরা আজকে একটা পেপার ওয়েট বা কোনো একটা ধাতব পদার্থ, ঠিক আছে, এক বোতল পানি, একটা পানি বোতল পুড়িয়ে মুখটা ভালো করে শক্ত করে বন্ধ করবে, তারপর সেটাকে হাতে নিয়ে দেখবে এটার ওজন কেমন লাগছে, এটাকে এবার পানির মধ্যে নিয়ে দেখবে এর ওজনটা কেমন লাগছে। দেখবে এই ওজনটা কমে গেছে বলে মনে হবে, তোমার কাছে মনে হবে এটা হালকা হয়ে গেছে। তাহলে হালকা কেন হয়ে গেল? কারণ পানি তোমাকে একটা সাপোর্ট দিছে, পানি একটা প্লবতা বল দিছে, একটা ঊর্ধ্বমুখী বল দিছে। এই যে হারিয়ে যাওয়া যে ওজনটা, এটা ওই বস্তুটার সমায়তন তরলের ওজনের সমান। এখন আমরা এই জিনিসটার একটা প্রমাণে যাব যে কিভাবে ব্যাপারটা আসলো সমায়তন তরলের ওজনের সমান, ব্যাপারটা কোত্থেকে আসলো। আর্কিমিডিসের সূত্র, প্রবণতা দুটোটাই আশা করি তোমাদের তোলা হয়েছে, তোমাদের বইয়ে খুব সুন্দর করে এই জিনিসটা ব্যাখ্যা করে দিয়েছে। আমি তাও একটা ব্যাখ্যায় যাব, একটু দেখব। একটা বস্তুকে, একটা বস্তু, একটা পদার্থ, পানির একটা পাত্র আছে, আমি একটা বস্তুকে এখানে ডুবাবো। ধরো আমি বস্তুটাকে অনেক বেশিটুকু ডুবিয়ে দিলাম, হ্যাঁ, একটু পর্যন্ত ডুবিয়ে দিলাম, হ্যাঁ, তো বস্তুটার একটা নিজস্ব একটা হাইট আছে, হ্যাঁ, তো ধরি এইচ, ধরো বস্তুটার হাইট ধরে নিলাম আমি এইচ, কেমন, বস্তুর উচ্চতা ধরে নিলাম আমি এইচ। এটা কি বস্তুর উচ্চতা। আর ধরো বস্তুর তলের ক্ষেত্রফল, এই তলের তো দুইটা তল তো আছে, তো তলের ক্ষেত্রফল হচ্ছে বস্তুর তলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমরা জানি এখানে একটা বল কাজ করতেছে। কিসের বল? এই যে পানি উপর থেকে একটা বল দিচ্ছে, ঠিক আছে, এই গভীরতা ধরে নিলাম আমরা h1, এই গভীরতাটা ধরে নিলাম আমরা h1। আবার নিচেও একটা বল কাজ করতেছে। এই বলটা কোত্থেকে কাজ করতেছে? এই যে গভীরতা আছে h2, এটার জন্য একটা বল কাজ করতেছে। আমরা একটু আমাদের পুরনো পড়ায় একটু ফিরে যাই, মনে আছে চাপ সমান কি পড়েছিলাম? চাপ সমান ছিল গভীরতা গুণ তরলের ঘনত্ব গুণ জি, মানে h ও জি। আবার এখান থেকে আমরা যদি বল কথাটা কোত্থেকে আসে, বলটা কোথায় যদি আমরা দেখি, বল, বলের সংজ্ঞা যদি দেখি, বল, চাপের সাথে বলকে যদি রিলেট করি, বল কাকে বলে? বল সমান ছিল চাপ গুণ ক্ষেত্রফল। একটু মনে করে দেখতে হবে, বল সমান ছিল চাপ গুণ ক্ষেত্রফল। অর্থাৎ যদি ক্ষেত্রফলকে যদি আমি এরিয়া লিখি, চাপকে যদি আমি h রো জি লিখি, তাহলে h রো জি। এটাকে অনেকে এভাবে লেখে p ইনটু a, এভাবে এখান থেকেও আসতে পারো, সমস্যা নেই, একই ব্যাপার। তাহলে f ইজ ইকুয়াল টু এটা। এই কথাটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে কষ্ট করে। তাহলে আমরা এইখানে যে বল কাজ করছে F1, এটার মানটা একটু বের করি। তো দেখা যাচ্ছে এটার গভীরতা হচ্ছে h1 আর F1 হচ্ছে বলের পরিমাণ, a হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে পাবো F1 সমান হবে a h1 রো জি। দেখো সূত্রের সাথে মিল আছে, একদম মিল। তাহলে h2 গভীরতায় বলটা কি হবে? বলের মান কত হবে? এটা যদি h1 গভীরতায় F1 হয়, তাহলে h2 গভীরতায় কি হবে? এটা হচ্ছে h1 গভীরতায় বল, তাহলে h2 গভীরতায় বল কি হবে? F2 সমান a h2 রো জি। এখন স্যার একটা ঘটনা আমি তোমাদেরকে বলি। একটা বস্তু উপর থেকে তাকে তুমি 8 নিউটন বল ধাক্কা দিচ্ছ, আর নিচ থেকে তুমি তাকে 10 নিউটন বল ধাক্কা দিচ্ছ, তাহলে এই দুটা বলের লব্ধি কত?
এখন লব্ধি মানে তো আমরা সবসময় জানি মানে মাথার মধ্যে একটা সেট করে নিয়েছি, লব্ধি মানে মনে হয় যোগফল, কিন্তু লব্ধি মানে কি সবসময় যোগফল? এই দুইটা বল তো পরস্পরের বিপরীতে কাজ করছে, এখানে তো যোগফল হবে না, এখানে হবে বিয়োগফল। তাহলে লব্ধি হবে 10 - 8, অর্থাৎ নিচেরটা বিয়োগ উপরেরটা, মানে 2 নিউটন। তখন আমরা বলবো 2 নিউটন, কারণ মুখোমুখি কাজ করছে একজন একজনের, বিপরীতে কাজ করছে একজন একজনের। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো নিচ থেকে বল কাজ করতেছে F2, উপর থেকে বল কাজ করতেছে F1। তাহলে এখানে লব্ধি যে বল, লব্ধি বল বা এরই অপর নাম হচ্ছে প্লবতা বা প্লবতা সমান F2 - F1, এই দুটা বলের বিয়োগফল। এটা হচ্ছে F2 - F1। তাহলে আমরা এই দুইটা বলের বিয়োগফল থেকে সেই ঊর্ধ্বমুখী বলটা পেতে পারি। প্লবতা সমান আমি কি শিখেছিলাম? ঊর্ধ্বমুখী বল। সেই ঊর্ধ্বমুখী বলটাকে খুঁজে বের করতে পারি যা বস্তুটাকে উপরের দিকে ঠেলছে, যে বস্তুটাকে উপরের দিকে ঠেলছে, এটাই হচ্ছে সেই বলটা। দুইটা বলের বিয়োগফল থেকে এটা বের হয়ে আসবে। তাহলে F2 সমান আমি কি শিখেছি? এই এটা শিখেছি, AH2 rho g। F1 সমান কি শিখেছি? AH1 rho g। ঠিক আছে, এটাই সমান হচ্ছে প্লবতা। তাহলে এখান থেকে আমি যদি A rho g কমন নিয়ে ফেলি, কি থাকে? H2 - H1, যেটা কিনা H। দেখো H2 আর H1 এই দুটার যদি আমি তফাৎ করি বা বিয়োগ করি, আমি কি H পাই না? আমি অবশ্যই H পাই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সমান, এখানে পাশে লিখতাম না, সমান দিলে সমান A rho g into H, যেটাকে আমি লিখতে পারি AH rho g। খুব ইজি একটা কথা শিখে স্যার, ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে যখন আমরা গুণ দিই তখন সেটাকে আমরা বলি আয়তন। এখন প্রশ্ন হচ্ছে এটা কার আয়তন? H কার উচ্চতা? H মনে মনে প্রশ্ন করো, H হচ্ছে বস্তুর উচ্চতা। A কার ক্ষেত্রফল? A হচ্ছে বস্তুর ক্ষেত্রফল। তাহলে এটা নিশ্চয়ই গুণফলটাকে আমরা বলতে পারবো বস্তুর আয়তন গুণ রো কার ঘনত্ব ছিল। প্রথম থেকেই আমি একটা বারো বস্তুর ঘনত্ব বলে কোনো শব্দ মুখ থেকে আনিনি, প্রথম থেকে একটা শব্দই আনছি, সেটা হচ্ছে তরলের ঘনত্ব। এখানে যে ঘনত্বটা ব্যবহার করছি আমরা, সেটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব গুণ জি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি তো, বস্তুর আয়তন আর তরলের ঘনত্ব, আয়তন আর ঘনত্বের গুণফল হচ্ছে ভর, ভরের সাথে জি যখন আমরা গুণ করি, আমরা আয়তন আর ঘনত্বের গুণফল আমরা জানি, ভর বলে এটাকে, মনে আছে? m সমান হচ্ছে রো ইনটু ভি। আয়তন আর ঘনত্বের গুণফল সবসময় ভর পাওয়া যায়, সেই ভরকে যখন তুমি জি দিয়ে গুণ করে দিবে তখন সেটা হয়ে যাবে mg, মানে এটা হয়ে যাবে w মানে ওয়েট। অর্থাৎ এই ঘনত্ব আয়তন আর জি গুণ করে হয়ে যাবে বস্তুর সম আয়তন তরলের ওজন। তরলের ওজন, এখানে লেখাটা দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে, এখানে যে লেখাটা লিখেছি সেটা লিখতে চাচ্ছি আমি, বস্তুর সম আয়তন তরলের ওজন। এই কথাটা এখান থেকেই আসছে, এই প্রুফটা এই জায়গা থেকেই উঠে এসেছে। আমরা যখন বস্তুর সমায়তন তরলের ওজন পেয়ে যাই তখন আমরা পেয়ে যাই এটাই হচ্ছে বস্তুর হারানো ওজন, বা এটাই হচ্ছে প্লবতা। ঠিক আছে, আমরা এখন একটু আস্তে আস্তে সাম আপ করার চেষ্টা করি। একটা বস্তুকে আমি ভেতরে ডুবিয়েছি, তরলের ভেতরে, তার উপরে একটা বল কাজ করছিল, নিচে একটা বল কাজ করছিল। তো স্বাভাবিকভাবে নিচের বলটা একটু বেশিই হবে, বেশি কাজ করবে, কেন?
এই বলটা এই এইচ গুলোর উপর নির্ভর করে। তো এই নিচে H2 যেহেতু বড়, একটু খেয়াল করো, H2 যেহেতু এখানে বড় H1 থেকে, তাহলে অবশ্যই F2 F1 থেকে বড় হবে। তাহলে এই বোঝাই যাচ্ছে এখানে সমীকরণ থেকে। তাহলে প্লবতা কি হবে? প্লবতা হবে নিচেরটা থেকে উপরেরটার বিয়োগফল। তো আমি F2 সমান যে এই সূত্রটা এখান থেকে দেখে এসেছিলাম, F2 এর মানটা বসালাম, F1 এর মানটা বসালাম, এখান থেকে A রো G কমন নিয়ে ফেললাম, H2 আর H1 এর বিয়োগ হলো, এই বিয়োগের ফলে আমি পেলাম H, যে H হচ্ছে বস্তুর উচ্চতা, সেখান থেকে আমি A আর H এর গুণফলকে বলছি বস্তুর আয়তন, এবং রো হচ্ছে ত্বরণের ঘনত্ব, সেটার সাথে G গুণ করলাম, তার তখন হয়ে গেল সেটা বস্তুর সমায়তন তরলের ওজন। এখান থেকে এটা হয়ে গেল বস্তুর সমায়তন তরলের ওজন। তার মানে দেখো, প্লবতা, বস্তুর সমায়তন তরলের ওজন, ঠিক আছে, বস্তুর হারানো ওজন, এগুলো সব একই জিনিস, এগুলো সব একই কথা। তাহলে আমরা একটা সূত্র শিখে ফেলতে পারি যেগুলো প্লবতার সাথে সবগুলোকে রিলেট করবে, ঠিক আছে। সেই সূত্রটা কি, সেই সূত্রগুলো কি? এখানে টোটাল 6টা রাশি থাকবে, সেই 6টা রাশির সমন্বয়ে এই সূত্রগুলো গঠিত। কিরকম? প্লবতা মানে হলো, এটা মানে হলো ঊর্ধ্বমুখী বল, এটা মানে হলো ওই দেখেছি F2 F1, অর্থাৎ AH2 রো G AH1 রো G, এই দুটার বিয়োগফল। এখান থেকে আমরা দেখেছি এটা সমান হচ্ছে V, ওই দেখো আয়তন ঘনত্ব G, তার মানে এই বিয়োগফলটাকে আমরা বলতে পারি V রো G, অর্থাৎ এটাকে বলতে আমি পারি বস্তুর সমায়তন তরলের ওজন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বস্তুর সমায়তন তরলের ওজন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি আসতে পারি? এখান থেকে আরেকটা কথা আসতে পারি। এইটাকে আর্কিমিডিস কি বলে গেছেন? এটাকেই বলে গেছেন তিনি বস্তুর হারানো ওজন। অ্যাড করে দিলাম এখানে। আচ্ছা, বস্তুর হারানো ওজন মানে কি? বস্তুর হারানো ওজন মানে হচ্ছে বস্তুটার বাতাসে যে ওজন ছিল, বাতাসে ওজন আর পানিতে ওজনের মধ্যে পার্থক্য, বস্তুর পানিতে ওজনের মধ্যে পার্থক্য, এটাকে বলে বস্তুর হারানো ওজন। মানে আমি বস্তুটাকে বাতাসে মেপে দেখলাম 10 নিউটন, পানিতে নিয়ে যখন মাপতেছি, পানির ভেতরে রাখা অবস্থায় যখন মাপতেছি, স্প্রিং নীতি দিয়ে মাপা যায়, পানিতে রেখে যখন মাপতেছি তখন দেখা যাচ্ছে এর ওজন হয়ে গেছে 7 নিউটন। তার মানে 3 নিউটন বল হাওয়া হয়ে গেছে, 3 নিউটনটা হাওয়া হয়ে গেছে। 3 নিউটনটা হাওয়া হয়ে কোথায় গেল? 3 নিউটন বলটা আসলে পানির প্লবতা, এই 3 নিউটন বলটা হচ্ছে পানি নিয়ে নিছে, পানি ক্যারি করতেছে 3 নিউটন বলটা। ঠিক আছে, তো এই হলো আমাদের সূত্র, আর্কিমিডিসের সূত্র এবং প্লবতার একটা ব্যাখ্যা। ঠিক আছে, প্লবতা জিনিসটা কি এটা। এখন ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে এই ভিডিওটা একটু শেষ করব। সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা হলো এরকম, একটি বস্তুকে বাতাসে 16 নিউটন এবং পানিতে, একটি বস্তুর ওজন লিখি, হ্যাঁ, একটি বস্তুর ওজন ও পানিতে 10 নিউটন পাওয়া গেল। বস্তুর আয়তন কত? এরকম একটা প্রশ্ন দেওয়া হলে আমি কেমনে ফেস করবো, কেমনে এটা আনসার বের করবো, দেখি তো একটু। আমরা কি শিখেছি? বস্তুর হারানো ওজন মানে কি শিখেছি? বস্তুর হারানো ওজন মানে কি শিখেছি? বস্তুর হারানো ওজন মানে শিখেছি বস্তুর বাতাসে ওজন বিয়োগ বস্তুর পানিতে ওজন। তাহলে সূত্রটা কাজে লাগাই,
16 নিউটন মাইনাস 10 নিউটন, তার মানে বস্তু হারিয়েছে 6 নিউটনের মতো ওজন। এটা সমান আবার কি শিখেছি, বস্তুর হারানো ওজন মানে হচ্ছে বস্তুর সমায়তন ত্বরণের ওজন, অর্থাৎ এটাই হচ্ছে ভি রো জি। রো কি, ভি তো আয়তন বুঝলাম, কার আয়তন, এটা বস্তুর আয়তন, এটাই হচ্ছে আমার নির্ণয় বিষয়। রো কি, রো কার ঘনত্ব, রো সব সময় হবে তরলের ঘনত্ব, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই রোটা হচ্ছে সব সময় তরলের ঘনত্ব। অনেকে এটাকে আলাদাভাবে মেনশন করার জন্য নিচে একটা ছোট্ট করে ডব্লিউ লিখে, যাতে তরল বোঝাতে, পানি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পানি নিয়ে কাজ করি, অনেকে ডব্লিউ বসাই দেয়, ঠিক আছে। এটা সব সময় মনে রাখতে হবে। এই রোটা, এই ক্ষেত্রে এই রোটা, এই হারানো ওজন বা আর্কিমিডিস সূত্র নিয়ে যখন কাজ করব, এই রোটা হবে সবসময় বস্তুর তরলের ওজন। এখানে তরলের ওজনটা কিন্তু বস্তুর তরলের ঘনত্ব, এখানে কিন্তু বস্তুর ঘনত্ব আসবে না, এটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে আমরা রো হচ্ছে আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, এটা কার ঘনত্ব, এটা পানির ঘনত্ব আমাদের মুখস্থ থাকার কথা। এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই পাশে আছে 6 নিউটন। আমি ভাগ করতে ওই পাশে সবাইকে পাঠিয়ে দিব। 6 নিউটন মানে কত, নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কে একত্রে নিউটন বলে। ভেঙে ফেললাম এককটা যাতে কাটতে সুবিধা হয় আমার। নিচে 1000 কেজি পার মিটার কিউব। অনেকে প্রশ্ন করে স্যার আমি কি এরকম একক লিখবো? একক যদি তোমার এরকম ফ্লুয়েন্ট থাকে তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। দেখো ইজিলি বুঝাই, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার চলে যাবে, কেজি কেজি চলে যাবে, আর এখানে পার মিটার কিউবটা উল্টাই উপরে উঠে এককটা মিটার কিউব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার আনসারটা কত আসবে, আমার আনসারটা আসবে, আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, যে আমরা ভাগ করে 6 নিউটনকে আমি যখন 1000 দিয়ে ভাগ করব এবং 9.8 দিয়ে ভাগ করব, কত আসবে এটা আমরা বের করব। এই মানটা আসবে 6.12 ইনটু 10 টু দি পাওয়ার -4 একক মিটার কিউব। আগে লিখে রেখেছি, ঠিক আছে। এটা হলো সেই সহজ প্রশ্নটার সহজভাবে সমাধান, ঠিক আছে। হ্যাঁ, সে সহজ প্রশ্নের সহজভাবে সমাধান। তো আশা করি এটা আমাদের বোধগম্য হয়েছে। এই ম্যাথমেটিক্যাল উদাহরণটা আমরা সামনে আরো ম্যাথমেটিক্যাল প্রবলেম অবশ্যই আলোচনা করব এই আর্কিমিডিস সূত্র রিলেটেড, ঠিক আছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।